প্রাকৃতিক দুর্যোগ, এটা যে কোনো সময় হতে পারে। আর এটা বলে কয়ে আসে না। শীতের দিনে হতে পারে, গরমের দিনে হতে পারে, বর্ষা হতে পারে, যে কোনো সময় হতে পারে। তেমনি এটা হয়েছে। তবে আমাদের শিক্ষামন্ত্রী আজকে উনি সংসদে দাঁড়িয়ে যে বর্ণনাটা দিলেন, যে ব্যাখ্যাটা দিলেন, তিনি বিভিন্ন জেলার ডিসি সাহেবদের সাথে কথা বলেছেন, এনও সাহেবদের সাথে কথা বলেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আবহাওয়াবিদদের সাথে কথা বলেছেন যে আবহাওয়ার কী পরিস্থিতি। মোটামুটি ডিসি ইউনো এরা তো আর নিশ্চিত করতে পারে না, বিশেষ করে আবহাওয়াবিদরা তারা কিন্তু নিশ্চিত করেছে যে আগামীকাল বৃষ্টি হবে না, এমন একটা, যার উপর নির্ভর করে উনি পরীক্ষাটা। সেটাই বলছি আর কি। উনি যেটা বললেন যে ধরেন আমলার মাইন্ডসেট একরকম, কিন্তু রাজনীতিবিদ আপনারা যেহেতু সারাদিন মানুষের সাথে থাকেন, আপনাদের বিচক্ষণতা বা ট্যাকটিক্যাল ডিসিশনিং তো অনেক সাউন্ড, এটাই উনি মনে হয় বলার চেষ্টা করেছেন। সেই জায়গায় কোথাও মিস্টেক হয়েছে কিনা শিক্ষামন্ত্রী বা ওনার পরিষদের? মানে কারণ ধরেন আমি প্রশ্নটা এভাবে করি, আপনি নিজেও ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে কোন পরিবেশে। ঠিক তেমনি এটাও খুব সেন্সিটিভ একটি জায়গা। যেমন আজকে যে বাচ্চাগুলো রাস্তায় নেমে এলো, এরা কিন্তু অনেকেই পরীক্ষার্থী, এদেরকে কিন্তু আবার খুব শর্ট ইন্টারভেলের মধ্যে কিন্তু আবার পরীক্ষার হলে বসতে হবে। তো এরকম একটা আন্দোলন ট্রমার ভিতর দিয়ে গিয়ে আবার আমার মানে পজিশনটা আমি বোঝাতে পেরেছি, আপনি যদি বলেন। ধরেন শিক্ষামন্ত্রী সাহেব হয়তো এমনই চিন্তা করেছেন যে যখন নাকি আবহাওয়াবিদরা বললেন যে বৃষ্টি হবে না, তো উনি এই রিস্কটা উনি নিয়ে নিলেন যে যেমন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, 83-তে ভর্তি হয়েছি, 87-এ যে আমাদের বেড়ে যাওয়ার কথা, বেরোতে বেরোতে আমরা 90 পার হয়ে গেছি। তো এমনই যদি আবার সেশন জট শুরু হয়, এ পরীক্ষা পিছিয়ে যায় বা বন্ধ হয়ে যায়, এগুলো কথা মাথায় নিয়ে উনি চিন্তা করেছেন যে যেহেতু আবহাওয়াবিদরা বলেছেন বৃষ্টি হবে না, ওটার উপর নির্ভর করে উনি পরীক্ষাটা আর পিছাননি। তবে এ ব্যাপারে তিনি অনুতপ্ত, যখন দেখলো যে জিনিসটা বৃষ্টিটা হয়ে গেছে এবং পরীক্ষাটা কিছুটা বিঘ্ন হয়েছে, অনেকে পরীক্ষা দিতে পারেনি, এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারেন সেই ব্যবস্থা তিনি করবেন, সেই নিশ্চয়তা তিনি দিয়েছেন। তবে ওনার ইন্টেনশন কিন্তু খারাপ ছিল, সেটাই আমি বলেছি, কিন্তু অ্যাক্সিডেন্টালি একটা দুর্ঘটনা ঘটে গেছে। এবং পরীক্ষার প্রশ্ন নিয়েও আমি অনুষ্ঠান শুরুর আগে বলছি, হ্যাঁ, প্রশ্নটা নিয়েও কথা এসেছে। এই সরকারের মেয়াদ কিন্তু মাত্র 4 মাস, এখনো শেষ হয়নি। 4 মাস 17 তারিখে হবে। 17 তারিখে। তাই এই প্রশ্নগুলো করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তখন যার প্রশ্নগুলি করেছিল সেখানে কিছুটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা এসে পরীক্ষার মধ্যে এসে পড়েছে। এই কারণে কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে 4 জনকে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। 4 জনকে শনাক্ত করেছেন যারা নাকি এর সাথে সম্পৃক্ত ছিলেন, যারা এটা সংশোধন করতে পারতেন বা সমাধান করতে পারেন। এমনই 4 জনকে অলরেডি শোকজ করা হয়েছে। তবে আমরা এমনও তো ধরতে পারি যে যারা এগুলো সংশোধন করেননি তারা জানতেন কিনা, যদি জানতেন তারা এই সরকারকে বিব্রত করার জন্য করেছেন কিনা, এটাও অনেক কিছুই কিন্তু এখন আমাদের মাথার মধ্যে প্রশ্ন বিদ্ধ হচ্ছে। তবে এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তো অনেক ধরনের ষড়যন্ত্র এখনো চলছে। যেমন এই আজকে যে এলাকা ডুবে যাচ্ছে একটু বৃষ্টি হলেই, এটা কিন্তু আজকে একদিনের ঘটনা না, তা তো অবশ্যই। এটা গত 17-18 বছরে যে সমস্ত পাহাড় কেটে ভরাট করা হয়েছে, জমি উজাড় করে দেওয়া হয়েছে, খালগুলো ভরাট করে দখল করা হয়েছে, অপরিকল্পিত নগরায়ণ হয়েছে, প্ল্যানবিহীন বাড়িঘর হয়েছে, কোনো ড্রেন লাইন নাই, সরেজ লাইন নাই, এই সমস্ত কিছু মিলেই কিন্তু এখন একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বর্তমান সরকার কিন্তু এই সমস্ত ব্যাপারে, জনাব তারেক রহমান সাহেবের সরকার, তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে এই জিনিসগুলো উনি মাথায় নিয়ে সমস্ত জিনিসগুলো কিন্তু উনি পর্যায়ক্রমে এগুলো সমাধান করার চেষ্টা করছেন। দেখেন, মাত্র 4 মাসের সরকার, 4 মাসের সরকার উনি এসেই কিন্তু যে জনগণের কথা চিন্তা করে, জনগণের দৈনন্দিন জীবনের
যাত্রা মান বৃদ্ধি করার জন্য কিন্তু অনেক পদক্ষেপ উনি হাতে নিয়েছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং এই বছর উনি 41,000 মহিলার হাতে ফ্যামিলি কার্ড দিবেন, 41,50,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিবেন। আমাদের এই যে ইমাম যারা আছেন যারা তাদের জন্য ভাতার সম্মানী ব্যবস্থা পেতেন করেছেন। না, তাদের সম্মানী ব্যবস্থা করেছেন। যুবকদের জন্য যুবক কার্ডের ব্যবস্থা করবেন। আমাদের মেয়েদের জন্য বিনা পয়সায় ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতে পারবেন। এ ধরনের অনেক পরিকল্পনা না, তা তো কিন্তু অবশ্যই। হাতে- সেজন্য আবার সাধুবাদও পাচ্ছে। তার মানে সরকারের ইন্টেনশন কিন্তু ভালো, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু এই এমন একটি প্রবলেম সরকার যে ইচ্ছা করে করবে এটা কিন্তু চিন্তা করার কোনো কারণ না, নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। এর জন্য সরকার দুঃখিত, আমরা নিজেরাও দুঃখিত, এবং আমাদের সন্তানরা যে পরীক্ষা যারা দিতে পারেননি এর জন্য আমরা নিজেরাও অনুতপ্ত। জি,